আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ওয়ার্ল্ডের টপ রেটেড সিপিএ নেটওয়ার্ক ক্লিক ডিলারের রিভিউ দেখব এবং এই নেটওয়ার্কটি থেকে আমি $2400 অর্থাৎ 2,60,000 টাকারও অধিক উইথড্র করেছি, সেই লাইভ পেমেন্ট প্রুফ দেখব। সিপিএ নেটওয়ার্কটির টোটাল রিভিউ এবং এই নেটওয়ার্কটির ব্যাক এন্ডে কে কে আছে এবং এই নেটওয়ার্কটিতে কিভাবে খুব সহজে আপনারা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবেন সে সম্পর্কে দেখব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। প্রথমে জেনে নেই এই নেটওয়ার্কটা সম্পর্কে। এই নেটওয়ার্কটা 2012 সালে প্রথম শুরু করা হয় এবং 2016 সাল থেকে মোটামুটি সিপিএ নেটওয়ার্ক জগতের লিডিং পজিশনে আছে এবং এই নেটওয়ার্কটির ব্যাকএন্ডে আছে হেনরি হোয়াইটফিল্ড। উনি গ্লোবাল হেড সাপ্লাই পজিশনে আছে এই নেটওয়ার্কটির। উনি মূলত সিপিএ এফিলিয়েট জগতের একজন লিডিং পারসন বলা যায়। এই নেটওয়ার্কটির আরেকটি ভালো পজিশনে আছে নাটালে। উনি এই নেটওয়ার্কটির হেড অফ পিআর অর্থাৎ পাবলিক রিলেশনশিপ ম্যানেজার হিসাবে আছে। তো এই দুইজন ব্যক্তি কিন্তু খুব স্ট্রং পজিশনে আছে সিপিএ এফিলিয়েট জগতের। এখন আমরা সরাসরি নেটওয়ার্কটিতে চলে যাব। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি অলরেডি লগ ইন করে রাখছি নেটওয়ার্কটি থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনার বেশ কিছু মেট্রিক্স বা বেশ কিছু রিপোর্ট আপনাকে দেখাবে। প্রথমে এখানে আপনার ক্লিক, আবার কনভারসেশন, ইভেন্ট, রেভিনিউ, তারপর এভারেজ, ইপিসি এই অপশনগুলো দেখাবে। এখান থেকে আবার আপনি এটা ফিল্টার করতে পারবেন। আমি লাস্ট 7 ডেজ দিয়ে রাখছি। এখানে আপনি চাইলে লাস্ট 30 ডেও দিতে পারবেন। দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার এখানে টোটাল রিপোর্ট একটা রিপোর্ট দেখাবে। আর এই পাশে হচ্ছে ব্যালেন্স। এখানে আপনার লোকাল টাইমটা শো করে। যেহেতু ক্রিসমাস সিজন চলছে কিছুদিন আগে, তাই তারা এখানে ক্রিসমাসের একটা থিম দিয়ে রাখছে। আপনারা বুঝতে পারছেন এটা একটা ভালো নেটওয়ার্ক, কারণ আমরা সবসময় দেখি একটা ডেমো সবসময় দিয়ে রাখে। থিম নেটওয়ার্কগুলোর যে থিম আছে সেটা একই রকম থাকে সবসময়। যেহেতু এটা একটা ভালো নেটওয়ার্ক বা হাই রেটেড নেটওয়ার্ক, তাই এদের থিমেরও প্রত্যেক সিজনের সাথে সাথে প্রত্যেক ইভেন্টের সাথে সাথে চেঞ্জ আনে। আমি আমার নিরাপত্তার স্বার্থে আমার এফিলিয়েট আইডি এবং আমার ইউজার নেমটা হাইড রাখলাম। দেন এখানে স্মার্টলিঙ্ক, রিপোর্ট, লয়ালিটি, দেন প্রমোশন এই সেকশনগুলো আছে। তার আগে আমরা ক্লিক ডিলারের রিভিউটা এফপিএং এ দেখে নিই। ক্লিক ডিলার নেটওয়ার্কটিতে যখন আপনারা এফপিএং এ ক্লিক ডিলার লিখে সার্চ করবেন তখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে তাদের নাম্বার অফ অফার, কমিশন টাইপ, মিনিমাম পে আউট এইগুলা দেওয়া আছে। যেহেতু তাদের $500 যে পে আউট থ্রেশহোল্ডটা আছে এটা এখানে সঠিক নয়। $100 হলেও আপনারা মিনিমাম উইথড্র নিতে পারবেন। আর তাদের পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি হচ্ছে $500। আপনি যদি উইকলি 500 করেন তাহলে এখান থেকে উইথড্র নিতে পারবেন। তারপরে হচ্ছে বাই উইক আছে অর্থাৎ 15 দিনে, তারপর হচ্ছে মান্থলি। এই তিনটা বিষয় ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে $100 মিনিমাম পে আউট, এটা হচ্ছে আপনার 15 দিনে। উইকলি যদি 500 করতে পারেন তাহলে আপনারা প্রত্যেক উইকেই পেমেন্ট পাবেন। আর দেখতে পাচ্ছেন ট্র্যাকিং সফটওয়্যার হচ্ছে ইন হাউস, অর্থাৎ তাদের নিজস্ব ট্র্যাকিং সিস্টেম আছে, রেফারেল কমিশন আছে, আর অ্যাফিলিয়েট ম্যানেজারের ইনফরমেশনগুলো দেওয়া আছে। আর আপনারা যদি পেমেন্ট প্রুফ দেখতে চান নিচে চলে যাবেন, এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে। যেহেতু নেটওয়ার্কটি অনেক পুরাতন তাই এটার পেমেন্ট প্রুফগুলা প্রচুর পরিমাণ পেমেন্ট প্রুফ আপনারা পাবেন। এই পেমেন্ট প্রুফের জন্য আলাদা একটা সেকশন আছে এফপিএং এ। এই পেমেন্ট প্রুফে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো যেহেতু এটা একটা রেপুটেড সিপিএ নেটওয়ার্ক, আমি আর পেমেন্ট প্রুফ বা এইগুলো দেখালাম না, কারণ এটা মোটামুটি সবাই জানে। আমি সরাসরি চলে আসলাম আমার যেই ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড থেকে আমি প্রথমে রিপোর্টটা দেখিয়ে নিয়েছি। দেন স্মার্টলিঙ্ক অপশনে চলে আসলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেটিং স্মার্টলিঙ্ক আর একটা হচ্ছে মাই স্মার্টলিঙ্ক। অর্থাৎ আমি যে স্মার্টলিঙ্কটা নিয়ে কাজ করব সেটা মাই স্মার্টলিঙ্কে শো করবে, আর ডেটিং স্মার্টলিঙ্কে হচ্ছে সবার জন্য যে স্মার্টলিঙ্কগুলো অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে থাকে। দেখতে পাচ্ছেন এখানে এই অফারগুলো আছে, অর্থাৎ এই স্মার্টলিঙ্কগুলো আছে। এইগুলো হচ্ছে প্রায় 236টা কান্ট্রিতে সাপোর্ট করে, অর্থাৎ 236টা কান্ট্রিতে যেহেতু সাপোর্ট করে এগুলাকে হচ্ছে গ্লোবালি বলা যায়, অর্থাৎ স্মার্টলিঙ্কগুলো তো গ্লোবাল হয়ে থাকে আপনারা জানেন। আর এখানে প্ল্যাটফর্ম টাইপ দেওয়া আছে, এখানে পিসি দেওয়া আছে, অ্যাপল দেওয়া আছে, তারপর উইন্ডোজ, তারপর অ্যান্ড্রয়েড, তারপরে ম্যাক ওএস সবগুলাই আছে। তো আপনারা এই অফারগুলো যে কোনো ডিভাইস থেকে হচ্ছে কনভারসেশন আনতে পারবেন। আর এই যে অবশ্যই 18+ এটা যে কোনো অফারই থাকে, জেন্ডার মেল ফিমেল দুইটাই দেওয়া আছে। আর এইগুলা হচ্ছে অফারের যে কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে এগুলা দেওয়া আছে। এখানে এডিট লেখায় ক্লিক করে আপনার স্মার্ট লিঙ্কটা নিতে পারবেন। এডিট অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনারা সবকিছু বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবেন। যেমন এখানে জেনারেল ইনফরমেশনে ভার্টিকালটা দেখাচ্ছে, প্ল্যাটফর্ম কি কি আছে ওইগুলা দেখাচ্ছে, ট্র্যাকিং টাইপ দেখাচ্ছে, তারপরে অ্যালাউ কান্ট্রি, এই সবগুলা কান্ট্রি 236টা কান্ট্রি, ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে। তারপর এখান থেকে গেট ট্র্যাকিং লিঙ্কে আপনারা যখন এই সবকিছু সিলেক্ট করে দিবেন, ডোমেন কোনটা নেবেন, তারপরে মিডিয়া টাইপ, তারপরে হচ্ছে যদি কোনো সাব আইডি নিতে চান সাব আইডিটা লিখে দিবেন। লেখার পর এই কপি ইউআরএল টু ক্লিপবোর্ড এটাতে ক্লিক করলে আপনার কিন্তু এটা কপি হয়ে যাবে। অর্থাৎ তখন আপনারা এই স্মার্ট লিঙ্কটা প্রমোট করতে পারবেন এবং যদি কোনো শর্টনার ইউজ করেন সেই শর্টনারটা দিয়ে এটা শর্ট করে নিতে পারবেন। আর ট্র্যাকিং পিক্সেলের যে অপশনটা আছে এটা আমি একদম লাস্টে বলবো, অর্থাৎ টুলস অপশনে কিন্তু এটা আছে, তাই আমি এইখানে এটা নিয়ে কথা বললাম না। দেন হচ্ছে মাই স্মার্ট লিঙ্কে যদি যাই, মাই স্মার্ট লিঙ্কে হচ্ছে আমার যে স্মার্ট লিঙ্কগুলো আছে সেগুলো দেখাবে, আমি যে স্মার্ট লিঙ্কগুলো নিয়ে কাজ করতেছি।
মাই স্মার্ট লিঙ্কে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি সবগুলা স্মার্ট লিঙ্কই ইউজ করে দেখছি, তাই এখানে আমার মোটামুটি 6টা স্মার্ট লিঙ্কই দেখাচ্ছে। তো আমি চলে গেলাম রিপোর্ট অপশনে। রিপোর্ট থেকে আপনারা গ্লোবাল রিপোর্টে যদি ক্লিক করেন তাহলে আপনার টোটাল রিপোর্টটা দেখতে পারবেন। অর্থাৎ আপনি 1 মাস বা 7 দিনের রিপোর্ট যদি দেখতে চান সেটার ফুল সামারি আপনি দেখতে পারবেন। সাপোজ আমি এইখান থেকে পিরিয়ড অপশনে লাস্ট 30 দিনের রিপোর্টটা দেখব। তো অ্যাপ্লাইতে ক্লিক করব। এইখান থেকে কিন্তু আপনারা কোন স্মার্ট লিঙ্কটা দেখবেন, তারপরে কোন গ্রুপেরটা দেখবেন, কোন কান্ট্রির রিপোর্ট দেখবেন, কোন ডিভাইসের রিপোর্ট দেখবেন, এইগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সেট করে দিতে পারবেন। তো আমি সব কিছু অল রেখে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমার এখানে টোটাল ভিজিটর কত ছিল, টোটাল ক্লিক কত ছিল, টোটাল কনভারসেশন কত ছিল সব কিছু দেখাচ্ছে। তো আমার লাস্ট 30 দিনে 99টা কনভারসেশন ছিল, রেভিনিউ ছিল $362। এটা ছিল আমার গ্লোবাল রিপোর্ট। আর ডেলি রিপোর্টে প্রত্যেক দিনের রিপোর্টও দেখতে পারবেন, আর ইন্ডিভিজুয়ালি হচ্ছে 7 দিন, 10 দিন, 30 দিনের রিপোর্টও দেখতে পারবেন। আর এখানে কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কের একটা কাস্টম থাকে, অর্থাৎ কাস্টম অপশনে আপনি নির্দিষ্ট ডেটগুলোর রিপোর্ট দেখতে পারবেন। তো আমি ওইদিকে আর যাচ্ছি না। আর সাব এফিলিয়েট সামারিতে আপনার যে সাব আইডিগুলো আছে, অর্থাৎ আপনার আন্ডারে যদি কেউ কাজ করে সেই সাব আইডিগুলোর রিপোর্ট দেখতে পারবেন। কনভারসেশন রিপোর্টে আপনার সাইন আপ রিপোর্টগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কোন স্মার্ট লিঙ্ক থেকে কতটা সাইন আপ আসছে, এইগুলো হচ্ছে এখানে শো করতেছে। পে আউট কত পাইছে দেখেন, পার সাইন আপে আমি $4 করে পাইছি, ম্যাক্সিমামই হচ্ছে $4। আর সব ট্রাফিকে মোটামুটি US এর ছিল। আর এখানে জার্মানি বা কানাডার অল্প কিছু ট্রাফিক ছিল, সেগুলো থেকে আমি $1 করে পাইছি। তো এখানে যেহেতু আমার ম্যাক্সিমাম ট্রাফিক ছিল US এর, তাই আমি প্রত্যেকটা থেকে $4 করে পাইছি। তো সাধারণত কিন্তু অন্য নেটওয়ার্ক থেকে US এর জন্য $2 থেকে $3 দিয়ে থাকে, কিন্তু স্মার্ট লিঙ্ক অফারে কিন্তু এই দিক থেকে $4 দিয়ে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় স্মার্ট লিঙ্ক অফারের কনভারসেশন রেটও ভালো। আর কনভারসেশন তো মিস যায় না বললেই চলে। 90% হচ্ছে যে রিয়েল সাইন আপগুলো আছে সবগুলো এখানে কাউন্ট হবে। আর অন্য নেটওয়ার্ক থেকে তো সাইন আপ রেট কমায় দেয় বা সাইন আপ রেটগুলো হাইড করে যাদের ইনহাউস প্ল্যাটফর্ম আছে। তো সেক্ষেত্রে স্মার্ট লিঙ্ক সবাই জানেন যে খুবই ভালো পারফরমেন্স করে। ক্লিক রিপোর্ট থেকে আমরা চাইলে ক্লিক রিপোর্টগুলো দেখতে পারি। তো সেই দিকে আর গেলাম না, আমি চলে গেলাম সরাসরি টুলস অপশনে। টুলস অপশন থেকে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক ইন্টিগ্রেশন যে অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে ফেসবুকে যদি কেউ অ্যাড রান করান বা ফেসবুকের মাধ্যমে যদি পেইড মার্কেটিং করেন, তাহলে এখান থেকে ফেসবুকের যে বিজনেস ম্যানেজারের পিক্সেল আছে, পিক্সেল সেট আপ করতে পারবেন আপনি। অথবা আপনি যদি গ্লোবাল পোস্টব্যাক যেটা আছে, পোস্টব্যাক URL সেট করতে পারবেন। যদি নিজের নেটওয়ার্ক থাকে তাহলে মাই ডোমেন থেকে হচ্ছে আপনি এখান থেকে অফার নিয়ে কিন্তু আপনার নেটওয়ার্কে অ্যাড করতে পারবেন। এই অপশনগুলো কিন্তু আছে এখানে। আর অ্যাকাউন্ট সেটিং এ তো জানেনই সবাই, অ্যাকাউন্টগুলো আপনারা আপনার অ্যাকাউন্টটা সেটিং আপ করতে পারবেন, পেমেন্ট সেকশনটা এডিট করতে পারবেন। পে আউট রিপোর্টে দেখছেন এখানে আমার $2,424 ছিল মোট পে আউট। আর এখানে হচ্ছে আমার পে আউট ডেটগুলো দেখাচ্ছে। আমি এইখান থেকে অলরেডি 4টা পে আউট পেয়েছি, আর অলরেডি আমার ব্যালেন্সে $211 আছে। তো $2,424 প্রায় 2,60,000 টাকা হয়। এটা আমি এই নেটওয়ার্ক থেকে পে আউট নিয়েছি, তাই আপনারা নিশ্চিন্তে এই নেটওয়ার্কটিতে কাজ করতে পারেন। আর এই নেটওয়ার্কটি সম্পর্কে তেমন কিছু বলার নাই, কারণ এই নেটওয়ার্কটি সবাই জানে এবং সবাই মোটামুটি এই নেটওয়ার্কের অ্যাকাউন্টের অনেক চাহিদা। তো আপনারা যদি কেউ স্মার্ট লিঙ্কে ক্লিকডিলার স্মার্ট লিঙ্ক অ্যাকাউন্ট নিতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পেজে নক করবেন। আর এই নেটওয়ার্কগুলোর মূলত প্রাইস একটু হাই হয়ে থাকে, 3,000 টাকা বা 4,000 টাকার মধ্যেই হয়ে থাকে। তো আপনারা যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন, এবং আমার ইনফরমেশনগুলো স্কাইপ ইনফরমেশন, ফেসবুক পেজের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটি হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।